আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের খুলনা জেলার ফুলতলা উপজেলার ফুলতলা বাজার সংলগ্ন ফুলতলা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটুকু প্রতি বছরই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। সামান্য একটু বৃষ্টি হলেই এই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এটা কিন্তু ফুলতলাবাসী সহ খুলনা যশোর মহাসড়ক দিয়ে চলাচল করা সকল গাড়ি সহ যাত্রীদেরকে প্রচুর পরিমাণে ভোগান্তির সৃষ্টি করে থাকে। আজকে অবশ্য মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত বা সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, যার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এই যে একবার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এটি কিন্তু প্রায় বছর ভরাই এভাবেই মানুষকে ভোগাতে থাকবে। একটু বৃষ্টি হবে আর পানিতে তলিয়ে যাবে। আর গার্লস স্কুলটি কিন্তু পানিতে তলিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন গার্লস স্কুলের যে মেন গেটের মধ্যে পানি, তাও সেটা বিষয় নয়। এই গার্লস স্কুলের মেন গেটে পানি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানটা মাত্র শুকিয়ে গেছে। আর এই অংশটি কিন্তু এভাবেই, এটি কিন্তু সে খুলনা যশোরের মহাসড়ক। এখানে পানি হবে, বৃষ্টি হবে আর পানিতে তলিয়ে যাবে। রাস্তা কিন্তু গত বছরও ভেঙে চৌচির হয়ে গিয়েছিল। সড়ক পরিবহন কর্তৃপক্ষ এটি ঠিক করেছে। আবার এই যে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু ভাঙা শুরু হয়েছে। 2-4 দিনের মধ্যে দেখবেন এই অংশটা রাস্তা ভেঙে গেছে। আসলে আমার কাছে যেটি মনে হয়, এখানে রাস্তাটি উঁচু করা দরকার। এই অংশটা পানি বাঁধলে পিচের রাস্তা থাকবে না, এটাই স্বাভাবিক। আর এই অংশটি উঁচু করে যে কর্তৃপক্ষের দায় দায়িত্বের মধ্যে পড়ে, তারা এই রাস্তার অংশটি উঁচু করে দিয়ে জনগণকে ভোগান্তির হাত থেকে রক্ষা করতে পারে বলে আমার মনে হয়।